নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব একদম নিরামিষ আলু ফুলকপির রেসিপি। হয়তো বাড়িতে আপনিও অনেক রকমভাবে বানান, আজকে একবার আমারটা না হয় ট্রাই করলেন, খুব ভালো লাগবে খেতে। আর এটা সব কিছুর সাথে খাওয়া যাবে, খুব টেস্টি আর খুবই ইয়ামি। আর চলুন দেখে নিই ঝটপট কী করে আমরা এটা তৈরি করব। এটা ভাত রুটির সাথে তো আপনি পরিবেশন করতেই পারবেন, এছাড়াও আপনি যে কোনো রকমের কিছু লুচির সাথে খেতে খুব ভালো লাগবে, পরোটার সাথে ভালো লাগবে। ভাতের পাশাপাশি আপনি কি টিফিন বক্সেও কিন্তু এটা অবশ্যই সার্ভ করতে পারবেন, রাতের খাবারেও খুব ভালো লাগবে। তাই এটা অল পারপাস এই শীতের মরশুমে এই রকম ফুলকপির রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। ফুলকপি তো অবশ্যই লাগছে আমাদের, একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা দেখতে হবে যেন পোকা টোকা না থাকে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু তবুও কেটে নেবার পরে আবার একবার ধুয়ে নিতে হবে। আমি তবে এটাকে ভাপিয়ে নিয়ে কিন্তু করিনি। ভাপিয়ে নিয়ে করলে আমার কীরকম একটা লাগে, তাই আমি ভাপিয়ে নিয়ে করিনি। এরকমভাবে বড় বড় করে ফুলগুলোকে কেটে নিচ্ছি। ফুলগুলো যখন কাটবেন তখনই খেয়াল রাখবেন যেন পোকা না থাকে। যদি পোকা থাকে তাহলে আপনি কিছুক্ষণের জন্য একটু ঈষৎ উষ্ণ গরম জলে নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখুন 3 থেকে 4 মিনিট, তাহলেই সেটা পরিষ্কার হয়ে যাবে। তারপর আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। আমার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেনি, ফুলকপিটা একদম ভালো ছিল। আর আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার একটু বড় করে টুকরো করছি, কারণ এটা গলে যেতে পারে, মানে গলে গিয়ে যাতে একেবারে আমি কিছুই না পাই এরকম ঘটনা না ঘটে, তাই একটু বড় করে কাট করলাম। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। হ্যাঁ, নিরামিষ রান্না, বাঙালি রান্না অবশ্যই সর্ষের তেলেই বেশি ভালো হয় খেতে, তবে আপনি ইচ্ছা করলে যে কোনো কুকিং অয়েল কিন্তু ইউজ করতেই পারেন। তো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেবার পর এখানে তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কিউমিন বা জিরে। মাস্টার্ড অয়েলের মধ্যে কিউমিন দিলাম, ড্রাই রেড চিলি একটা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি তেজপাতা বা বে লিভস। তো এরকমভাবে ফোড়ন দেওয়ার সাথে সাথে আমি এখানে দেব হিং বা অ্যাসোফাইটিটা। তো এখানে হিং দিলে নিরামিষ রান্নায় ভীষণ সুন্দর কিন্তু টেস্ট হয়, সেই জন্য হিংটা অবশ্যই দেওয়া দরকার। তো এইরকমভাবে আমরা ফুলকপিটাকে আবারও একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে দেব। খেয়াল রাখবেন যখন আপনি দেবেন তখন যেন গায়ে জল লেগে না থাকে, তাহলে তেলটা আপনার গায়ে ছিটকোতে পারে। তাই অবশ্য করেই ভালো করে কিচেন টাওয়েলে মুছে নিয়ে তারপরে কিন্তু দেবেন। আমরা একটু মিডিয়াম আঁচে রান্না করছি। ফুলকপিটায় বেশ রং ধরে গেছে দেখুন, একটু চাপা দিয়ে দিয়েছিলাম। আর এবার একটু সাইড করে সরিয়ে নিয়ে এখানটাতে এই ডুমো করে রাখা কেটে নেওয়া ডালনার যে আলু হয় সেটা দিয়ে দিলাম, আর আবারও চাপা দিয়ে দিলাম। আমার আলুটা তো বেশ রং ধরে গেছে, আমি একটু চাপা দিয়ে রান্না করছি কারণ আমি কম তেলে রান্না করছি। আর এরকম করে যদি কম তেলে রান্না করেন আপনি, ফুলকপি মানেই অনেকখানি তেল লাগবে এমনটা নয়। তো আবারও চাপা দিয়ে দিয়েছি, আলুটা আর একটু ভাজা হচ্ছে, ফুলকপিটাও মরছে। এই ফাঁকে আমি দিয়ে দিলাম এখানে ধনে আর জিরে। ধনেটা দেবেন এখানে, আর এলাচ আর দারচিনি, আর এখানে আমি ব্যবহার করছি চার মগজ। তো এইটাকে ড্রাই গুঁড়ো করে নেব। ড্রাই গুঁড়ো করে নিয়ে দুটো বড় সাইজের টমেটো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করব। পরিমাণটা একবার বলে দিই, হ্যাঁ আদা দিতে কিন্তু ভুলবেন না। তো আদা নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। আর এখানে আমরা কোরিয়েন্ডার বা ধনেটা নিয়েছি 2 চা চামচ, কিউমিন বা জিরে নিয়েছি 1 চা চামচ, আর একটা ছোট টুকরো সিনামন দিয়েছি। আর এখানে দিচ্ছি মশলাটার সাথে সাথে আমি এখানে সল্ট আর টারমারিক তো দিয়ে দিলাম। দেবার পর আমরা একটুখানি চিনি দিতে কিন্তু ভুলবো না। এখানে একটু মিষ্টি মিষ্টি হবে, তাই সুগারটা বাস্ট। তো অবশ্যই নিরামিষ রান্না, বাঙালি রান্না একটু মিষ্টি মিষ্টি তো হবেই বলুন। তো আমরা টমেটো দিয়েছি, তার সাথেও ব্যালেন্স হবে। এটা দিলাম সিনামন পাউডার। দারচিনির গুঁড়োটা দিলে পারে একটা অদ্ভুতই টেস্ট পাবেন, যেটা আপনি বিয়ে বাড়িতে খেয়ে থাকেন। তো একদম অপূর্ব সুন্দর খেতে হবে এটা। এখানে ভালো করে যখন কষে যাবে তরকারিটা, দেখবেন আস্তে আস্তে সাইড থেকে তেলটা ছেড়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যেন আপনার মশলাটা পুড়ে না যায়। তো আমি ওই মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম, আর তার উপরে আরও খানিকটা জল দিলাম, কারণ আলু আর ফুলকপিটা
গলবে, না গললে কেমন খেতে লাগবে, শক্ত কচকচে। এবার সবটা রান্না হয়ে যাবার পর এই পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এই শাহি গরম মশলার ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এখানে আমরা এবার সার্ভ করছি গরম গরম। আমি খুব একটা ঝোল ঝোল রাখিনি, তবে আপনি ইচ্ছা করলে ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য অবশ্যই কিন্তু একটু ঝোল রাখতে পারেন। তবে এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়, মানে এইটা অল পারপাস একটা রান্না। নিরামিষ দিনে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না, একটুখানি ঝরঝরে পোলাও তৈরি করে নিন, কিংবা ফ্রায়েড রাইস, তার সাথে এরকম একটা ফুলকপি রেসিপি দুর্দান্ত জমে যাবে। বা ভাতই খেতে ইচ্ছা করছে না, লুচি বা পরোটা বা রুটি করে নিন, তার সাথে এই ফুলকপির তরকারিটা জমে যাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ভালো